একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ৭ জন ব্যক্তি উকল উরাইনা থেকে এসেছিল। উকুল এবং উরাইনা এই দুইটা এলাকা থেকে এসেছিল। তারা জন্ডিস রোগে আক্রান্ত হয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই ৭ জন ব্যক্তি উকল উরাইনার যারা জন্ডিস রোগে মদিনায় আক্রান্ত হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা চিকিৎসা ব্যবস্থাপত্র চাইল, প্রেসক্রিপশন, যে নবী আমরা কিভাবে আমরা সুস্থ হতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মালা পরা দেন নাই, ঝাড়ফুঁক করেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ভিন্ন কোনো অ্যালোপ্যাথিক, আয়ুর্বেদীয়, হোমিওপ্যাথিক কোনো চিকিৎসার ব্যবস্থা দেন নাই। বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ব্যবস্থা দিয়েছিলেন তারা যেন মদিনার অদূরে 23টা উট আছে, এরা যেন উটের পেশাব পান করে এবং উটের পেশাব গায়ে মাখে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এই ব্যবস্থাপত্র প্রেসক্রিপশন দিলেন। এটা একটা কঠিন প্রেসক্রিপশন, একটা মারাত্মক প্রেসক্রিপশন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই প্রেসক্রিপশনটা বড় কঠিন। আপনি জানেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা শিফা ফিল হারাম, হারামের মধ্যে কোনো মুক্তি নেই, কোনো শিফা নাই। কোনো রোগ থেকে মুক্তি লাভ করতে গেলে হারামের ভিতরে কি নাই? মুক্তি নেই। যদিও আমরা জানি যে ভারতে মুরারজি দেশাই নামে একজন শাসক এসেছিল, সে কিন্তু প্রতিদিন গরুর পেশাব খাইত, গরুর মুত খাইত। এখনো ভারতের মধ্যে কোনো উচ্চ পদস্থ ব্যক্তি আছে যারা সরকারে, তারা নিজের পেশাব নিজে খায় প্রতিদিন। নাউযুবিল্লাহি মিন যালিক, নিজের পেশাব নিজে খায়। এগুলো ভালো আলামত নয়। এগুলো হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় নোংরামি একটি বিষয়। গরুর পেশাব বলেন আর উটের পেশাব বলেন আর মানুষের পেশাব বলেন, পেশাব পেশাবই। অতএব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন ইস্তানজিহু আনিল বাউল ফাইন্না আম্মাতা আযাবিল কবরি মিনহু, তোমরা পেশাবের ছিটা থেকে দূরে থাকবে, এই পেশাব যেন তোমাদের গায়ে না লাগে। এই জন্য ইসলামের দৃষ্টিতে দাঁড়িয়ে পেশাব করার কোনো বিধান নাই। একমাত্র যদি কারো মা বাজার রোগ হয় বা আবর্জনার জায়গায় সেখানে পেশাব দাঁড়িয়ে করা ছাড়া যদি কোনো উপায় না থাকে, এমন জায়গা যেখানে বসে পেশাব করলে আপনার গায়ের নামাজের কাপড়গুলো নষ্ট হয়ে যাবে, তাহলে সেখানে দাঁড়িয়ে পেশাব করা ইসলাম বৈধতা দিয়েছে। কিন্তু সচরাচর দাঁড়িয়ে পেশাব করার একখানা হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে হাদিস কানা আতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবাতাতা কওমিন ফাবালা কায়মান সুম্মা তাওয়াজ্জা ওয়া মাসা আলান নাসি। নবীজি একটি আবর্জনাময় স্থানে আসলেন, যেখানে পেশাব মলমূত্র, যে জায়গায় বেশি আবর্জনা, গার্বেজ, ঠিক গার্বেজের এখানে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে পেশাব করলেন। এটার কারণ ছিল দুটার যে কোনো একটি কারণ হতে পারে। তার মধ্যে একটি হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাজার একটা রোগ হয়েছিল, যে কারণে তিনি বসতে পারতেন না। এখনো কোনো রোগী যদি বসতে না পারে তাহলে সে পেশাব করবে না, এই জন্য দাঁড়িয়ে পেশাব করতে হবে তাকে। আপনি কি আমার কথাগুলো বুঝতেছেন? সম্মানিত সুধী ভাইরা আমার, এই উকল উরাইনার ৭ জন ব্যক্তিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যাকাতের 23টা উট ছিল, তিনি বললেন ওয়াশরিবু আবওয়ালাহা ওয়াদদাহিনু আবওয়ালাহা। আর অন্য riwayতের মধ্যে এসেছে ওয়াশরিবু আলবানাহা ওয়াদদাহিনু আবওয়ালাহা। দ্বিতীয় যে হাদিসটা, তার অর্থ হলো যে তোমরা উটের দুধ খাও আর পেশাব গায়ের মধ্যে মালিশ করো, তাহলে তোমাদের জন্ডিস রোগ সেরে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে যে প্রেসক্রিপশনটা দিয়েছেন, এটার কারণ ছিল এই যে এরা পরবর্তীতে সুস্থ হয়ে গিয়েছিল। সুস্থ হওয়ার পরে ওই 23টা উট নিয়ে তারা পালিয়ে গিয়েছিল। না, আরো নিচে, আরো নিচে, আরো নিচে, ঠিক ছিল। আচ্ছা, ঠিক আছে।
23টা উট নিয়ে তারা পরবর্তীতে পালিয়ে গেছিল। এই উকলু উরাইনার 7 জন ব্যক্তি যাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যাকাতের 23টা উটের পেশাব গায়ে মাখা আর তাদের দুধ পান করার কথা বলছিলেন, এরা শেষ পর্যন্ত এই 23টা উট ছিনতাই করে পালিয়ে নেওয়ার ব্যবস্থা করেছিল। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী যিনি রাখাল ছিলেন, এই উটগুলোকে দেখাশোনার দায়িত্বে ছিলেন, তার নাম হলো হযরত ইয়াসির। হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা ধরে টুকরা টুকরা করে তার চোখ বের করে ফেলছিল, দাঁতগুলো একটা একটা করে কেটে কেটে আলাদা করেছিল, তার মাথার মগজ বের করেছিল, হাতের নখগুলো আলাদাভাবে কেটে ফেলছিল, আঙ্গুল কেটে ফেলেছিল রাসূলের সেই রাখালে। এই 7 জন ব্যক্তি যাদেরকে নবীজি জন্ডিসের চিকিৎসা দিলেন, তারা এই কাজ করে 23টা উট নিয়ে পালিয়ে যাওয়া শুরু করেছিল। সম্মানিত সুধী, এরা কি ভালো মানুষ? আপনারা বলেন, এরা কি ভালো মানুষ? এরা ভালো মানুষ নয়। কাজী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেসক্রিপশন ঠিক আছে কিনা? ঠিক আছে। জোরে বলেন, আল্লাহর নবীর প্রেসক্রিপশন ঠিক আছে কিনা? অবশ্যই ঠিক আছে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য যে প্রেসক্রিপশন দিয়েছিলেন যে পেশাব খাওয়ার, পেশাব গায়ে মাখো, তাহলে জন্ডিস রোগ থেকে ভালো হবে, তিনি জানতে পেরেছিলেন আমার নবী কেবল ইলমে গায়েব জানে না, আমার নবী গায়েবের ইলমের অধিকারী। ইল্লা মান ইরতাদা মিনার রাসূল। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি গায়েবের খাজানার মালিক, তবে কাউকে যদি তিনি জানিয়ে দেন সেটা আল্লাহর স্বতন্ত্র ব্যাপার, আর সেটা আমার নবীকে তিনি জানিয়ে দিয়েছেন। এইজন্য আমার নবী বলেছেন, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আগের এবং পরের যত জ্ঞান, জ্ঞানের যত সাগর আল্লাহ সব আমাকে দান করেছেন। সুবহানাল্লাহ। এইজন্য আমার নবী বলেছেন, সালু আন্নি উজিবু লাকুম, তোমরা আমার কাছে প্রশ্ন করো, আমি তোমাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে দিব। জ্ঞানের মহাভান্ডার নবীর কাছে আমানত। আর এই কারণেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনা মাদিনাতুল ইলম, আনা মাদিনাতুল ইলম, আমি জ্ঞানের শহর। ওয়া আলিয়ুন বাবুহা, আর আলী হচ্ছে সেই শহরের দরজা। সম্মানিত সুধী, ওরা 23টা উট নিয়ে পালিয়ে যাচ্ছিল, ওদেরকে নবীজি ধরার জন্য সাহাবায়ে কেরাম পাঠিয়েছিলেন। সাহাবায়ে কেরাম এই 7 জনকে ধরে ফেলছে। উকলু উরাইনার এই জন্ডিস রোগা যারা সুস্থ হয়েছিল, তাদেরকে ধরে এনে তাদেরকে নবীজি মুসলা করেছিলেন। কি করেছিলেন? মুসলা মানে নবীজি বলছেন, ওরা আমার সাহাবী ইয়াসের রাখালকে যেভাবে মারছে, তোমরা এই 7 জনকে সেভাবে মারো। এই বড় বড় লোহার সুই আগুনে গরম করে ওদের চোখে ঢুকাই দেওয়া হয়েছে। ওরা পানি পান করতে চেয়েছিল, নবীজি বলছেন কিছুই দেওয়া হবে না। এটা হচ্ছে ইসলামের মদিনায় একটা বড় ধরনের শাস্তির ব্যবস্থা, যদিও সেই ব্যবস্থা রহিত হয়ে গেছে। ওই ব্যবস্থা ইসলামের এই মুসলার শাস্তি, মানে সে যেমন ভাবে করেছে, চোখ বের করে ফেলছে, এই জন্য এদেরও চোখ বের করে নেওয়ার বিষয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 7 জন উকলু উরাইনার কাউকেই তিনি ছাড়েন নাই।